মালদার কালিয়াচকে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড। জাতীয় সড়কের ধারে পরপর 3টি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলের আধিকারিকরা। আপনারা দেখতে পাচ্ছেন দমকল কর্মীরাও রয়েছেন। অগ্নিকাণ্ডের জেরে 12 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। জল্পনামতই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয় সম্মেলনে মঞ্চ থেকে বড় মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সভাপতি। ভবানীপুরে বিজয় সম্মেলনীতে এলাকায় বহিরাগত প্রসঙ্গে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা প্রতিক্রিয়া বিজেপির তরফে। আগামী বিধানসভা ভোটে কি ভবানীপুর থেকেই প্রার্থী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মঙ্গলবার বিজয় সম্মেলনী থেকে কার্যত ঘোষণাই করে দিলেন খোদ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। 2021-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে হেরে যান তিনি। পরে উপনির্বাচনে ভবানীপুর থেকে জিতে আসেন। এবার সামনে 26-এর বিধানসভা ভোট। তা নিয়ে রাজনৈতিক মহলে যখন নানা জল্পনা চলছে, তখন মঙ্গলবার এই মন্তব্য করলেন সুব্রত বক্সী। এক ধাপ এগিয়ে জয়ের মার্জিন নিয়ে কার্যত টার্গেট বেঁধে দিলেন ফিরহাদ হাকিম। যতটা ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চলেছেন, তো স্বাভাবিকভাবেই আমরা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আমাদের বাংলার মসনদে বসাতে হবে এবং প্রচুর ভোটে জিতবেন এই প্রত্যাশা আমাদের আছে। আমরা ভবানীপুরে 1 লক্ষ ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করব। যদিও এ নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। ভবানীপুর থেকে জেতানোর জন্য মুখ্যমন্ত্রীকে এখন থেকে প্রয়াস করতে হচ্ছে, এখন থেকে পুরো পার্টিকে নামতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস ভয়ে রয়েছে যে ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী জিততে পারবেন কিনা। এর সংশয়, প্রশ্ন তৃণমূলের মধ্যে দানা বেঁধেছে, যে কারণে এখন থেকে পুরো পার্টিকে মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য উঠে পড়ে লাগতে হচ্ছে। উত্তরবঙ্গে থাকায় এই সম্মেলনে ছিলেন না মুখ্যমন্ত্রী। তার অডিও বার্তা সকলকে শোনান ফিরহাদ হাকিম। ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গলে থাকেন তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে, এবং তারপরে সেই জায়গাগুলো আদৌ যারা ফ্ল্যাট কিনছে তারা না পাচ্ছে, জল না পাচ্ছে, ড্রেনেজ সিস্টেম না পাচ্ছে ঠিক মতো ব্যবস্থা। এবং সেক্ষেত্রে আমরা কেন এটা বুঝবো না? সবকিছু দেখে রাখতে হবে আমাদের, কারণ দায়িত্ব আর দায়বদ্ধতা সবই আমাদের। সেই জন্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আর সবাই ভালো থাকুন, সবার পরিবার ভালো থাকুক। সারা পশ্চিম বাংলার ডেমোগ্রাফিক চিত্রটাকে পাল্টে দিয়েছেন মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা মুসলমানদের এনে। আর উনি আবার কথা বলছেন ভবানীপুর নিয়ে। সারা পশ্চিম বাংলার সামগ্রিক চিত্র ধর্মীয় আধারে পরিবর্তন করে দিয়েছেন। এদিন প্রার্থী নির্বাচন নিয়ে আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সুব্রত বক্সী। তো নির্বাচনের আঙিনায় দাঁড়িয়ে যদি কারোর সাথে কোনো বিরোধ থাকে, আমি সকলকে অনুরোধ করব, আমরা যতটা চেষ্টা করব যে নিজের ঐক্যবদ্ধতাকে বজায় রেখে আমরা যাতে পারস্পরিক নিজেদের মধ্যে রিলেশন তৈরি করতে পারি। স্বাভাবিকভাবেই সকলের একটা দায়িত্ব আছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীপদ ঠিক করবেন, তিনি যাকে প্রার্থী করবেন, অর্থাৎ যার হাতে সিম্বল থাকবে তিনিই আমাদের প্রার্থী। তো স্বাভাবিকভাবেই আমি আপনাদের অনুরোধ করব, আসুন ঐক্যবদ্ধ মেজারে সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আমরা এই নির্বাচনে জয়যুক্ত হব। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিধানসভা ভোটে প্রার্থী নির্বাচন নিয়ে অশান্তির আভাস পাচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব? কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্গাপুর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই দিল্লিতে সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজের পড়ুয়ারা। ওই কলেজের যে ক্যাম্পাসে ক্লাস করানো হয়, চিকিৎসা পরিষেবা দিতে তার থেকে 7 কিলোমিটার দূরের ক্যাম্পাসে পড়ুয়াদের যেতে হয়।
দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে পশ্চিমবঙ্গ তোলপাড়। প্রতিবাদে নিন্দায় তৃণমূলকে আক্রমণে সরব পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা বিজেপি। আর এরই মধ্যে দিল্লিতে অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং এর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। ভয়ঙ্কর এই অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়েরই এক নিরাপত্তারক্ষী ও দুই ছাত্রের বিরুদ্ধে। সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অডিটোরিয়ামের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই ছাত্রী। তখনই তাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনা সামনে আসতেই ক্যাম্পাসে নিরাপত্তার দাবি তুলে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। যে গেটটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, গেটের উপর পোস্টার লাগিয়ে রেখেছেন ছাত্ররা, উই ওয়ান্ট জাস্টিস, এবং জাস্টিস চাই এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কেন কি এখন অবধি কাউকে অ্যারেস্ট করা হয়নি? দাবি করছেন এখানকার ছাত্ররা কি যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। Matter is under investigation. Police has already registered the FIR. Our committee is also looking into the matter very seriously. Our whole management is sitting and talking about how to further go about it. So the minute we will come to know of the culprit in the incident, immediate action will be initiated. দিল্লিতে বর্তমানে বিজেপির সরকার, কিন্তু দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অন্তর্গত, যার মাথায় খোদ অমিত শাহ। আর তাই খোদ রাজধানীর বুকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ ওঠায় দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্তদের এখনো শনাক্ত করা যায়নি, তাদের খোঁজে তল্লাশি চলছে। দিল্লির এই ঘটনাকেও আমি একই পংক্তিতে ফেলবো, এটা একটা সামাজিক ব্যাধির বহিঃপ্রকাশ, এবং এইটা নিয়ে রাজনীতির বদলে বলবো যে এই ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া, একটা ডিটারেন্ট ব্যবস্থা, যাতে দোষীরা চিন্তা করে যে এরকম করলে আমাদের উপর শাস্তি হবে। দিল্লিতে যদি অত্যাচার হয় তাহলে দিল্লির মানুষরা নামবে, আজকে উত্তরপ্রদেশে যদি হয় তাহলে উত্তরপ্রদেশের মানুষরা নামবে। আমরা কিন্তু কখনো কন্ডেম করবো না এই মানসিকতা কিন্তু আমাদের নেই। কিন্তু তফাৎটা কি জানেন, আজকে উড়িষ্যা বলুন, ইউপি বলুন কি দিল্লি বলুন, এখানে ক্রাইম হলে না সেখানে শাস্তিটা হয়, সেখানে বাইপাস করার চেষ্টা দেখি না সরকারের তরফ থেকে। দিল্লি থেকে দুর্গাপুর, নারী নিরাপত্তা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজের পড়ুয়ারা। এই কলেজের হাতোয়াড়া ক্যাম্পাসে ক্লাস হয়, এখানেই রয়েছে হস্টেল, কিন্তু মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক, এমার্জেন্সি সহ একাধিক বিভাগ রয়েছে পুরুলিয়া শহরের ক্যাম্পাসে। চিকিৎসা পরিষেবা দিতে সেখানেই যেতে হয় ইন্টার্ন চিকিৎসকদের। আর পুরুলিয়া শহর থেকে হাতোয়াড়া ক্যাম্পাসের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। ফলে রাত বিরেতে যাতায়াত করতে সমস্যায় পড়েন চিকিৎসক পড়ুয়ারা। আমাদের মহিলা ডাক্তার সহ সমস্ত ডাক্তারদের যাতায়াতের সমস্যা, রাস্তায় রাত্রিবেলা অন্ধকারে যাতায়াতের সমস্যা। রিসেন্টলি দুর্গাপুরে একটি মেয়ের সাথে অনভিপ্রেত ঘটনা ঘটেছে। আমরা চাই না আমাদের এখানেও সেই ঘটনা ঘটুক, এবং সেই জন্য আমরা চাইছি মেডিসিন, সার্জারি, ENT, অর্থ সহ সমস্ত ডিপার্টমেন্ট সদর থেকে অবিলম্বে হাতোয়ারাতে স্থানান্তরিত করা হোক। ক্যাম্পাস শিফট হওয়ার যে প্রসেসটা চলছে এখনো কমপ্লিট হয়নি। নিরাপত্তা বলতে যেটা গাড়ি আমাদের আছে 10:30 পর্যন্ত গাড়ি দেওয়া আছে, 10:30 পর্যন্ত, আর তারপরে রাতে মুভ করার দরকার হয় না। চিকিৎসার সব বিভাগ হাতোয়াড়া ক্যাম্পাসে স্থানান্তর ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে সোমবার থেকে কর্মবিরতিতে বসেছেন 94 জন ইন্টার্ন। বিজেন্দ্র সিংহ, সন্দীপ সমাদ্দার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।